আসসালামু আলাইকুম। নার্গিস রানা ব্লগে নতুন আরেকটি পাখি পালন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আর আপনাদের পাখিগুলো কেমন আছে আমাকে কিন্তু কমেন্টসে জানাতে পারেন। আমার পাখিরা বেশ আলহামদুলিল্লাহ ভালোই আছে। তবে সবথেকে পুরনো যে একটা পাখি রয়েছে সেটা একটু লাস্ট গরমের মধ্যে যত্ন একটু কম করেছি, যার কারণে কিন্তু স্ট্রোক করেছে। তবে পাখি নিজের খাবার নিজে খেতে পারে, পাটা আর কি সোজা করতে পারছে না পুরোপুরিভাবে, এটুকুই প্রবলেম রয়ে গেছে। আশা করি ঠিক হয়ে যাবে। বাজরিকের পাখির ব্রিডিংয়ের জন্য পারফেক্ট একটা সময় রয়েছে স্ট্রোক থেকে বাঁচানোর জন্য। তো সেটা নিয়েই আজকের ভিডিওটা সাজিয়েছি, আশা করব আপনাদের ভালো লাগবে। বাজরিকার পাখিকে কিন্তু সারা বছর এই ব্রিডিংয়ে দেওয়া যায়, তবে কিছু কিছু সিজন থাকে, সে সময়টাতে যদি ব্রিডিংয়ে দেওয়া যায় সে সময় পাখির কিন্তু নানান রকমের জটিলতার সমস্যা হতে পারে। তার মধ্যে যেমন গরমের সময় পাখিকে কিন্তু ব্রিডিংয়ে দেওয়া মোটেও ঠিক না, যে গরম অতিরিক্ত টেম্পারেচার থাকে। তো উত্তম সময় হচ্ছে শীতকাল। আর অলরেডি তো আমাদের বাংলাদেশের শীতের সিজন চলে এসেছে। আপনারা চাইলে কিন্তু এই সময়টাতে আপনাদের বাজরিকার পাখিগুলোকে ব্রিডিংয়ে বসাতে পারেন। বাজরিকার পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার আগে বেশ কিছু নিয়ম কিন্তু মেনটেন করতে হয়, তা না হলে দেখা যায় যে বাচ্চা পাখি ডিম দিবে, বাচ্চা হবে না, বা বাচ্চা হলেও সেই বাচ্চা হেলদি বাচ্চা হয় না। এই কয়েকটা বিষয় কিন্তু ব্রিডিংয়ে দেওয়ার আগে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে অ্যাজ এ পাখি পালক হিসেবে। বাজরিকার পাখিকে কীভাবে ব্রিডিংয়ে দিবেন সেটার কিছু কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করছি। তো যারা নতুন পাখি পালক রয়েছেন আশা করব তাদের উপকারে আসবে। বাজরিকার পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার আগে কমপক্ষে 2 থেকে 3 সপ্তাহ বা 1 মাস আগে অবশ্যই তাদের যে প্রয়োজনীয় ভিটামিন মিনারেলসের দরকার, যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, এই সমৃদ্ধ খাবারগুলো বেশি বেশি দিতে হবে। আমি বরাবরই আমার ভিডিওতে বলে থাকি যে পাখিরা হচ্ছে প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা এক প্রাণী বৈচিত্র্য। তো তাদেরকে যদি ঘরে পালন করতেছি, এক তো তাদের বন্দি জীবন, সেখানে যদি আবার কিছু মেডিসিন প্রয়োগ করি সেটা আরও খুবই খারাপ। যেটার বিপরীত আমি সবসময় কথা বলি যে কখনোই মেডিসিনটাকে আপনারা প্রেফার করবেন না। তাদের জন্য বেশ প্রাকৃতিক খাবার রয়েছে আপনার হাতের নাগালের বাইরে, সেগুলোই হচ্ছে হাতের নাগালের মধ্যে, সেই খাবারগুলো একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আর আমার শীতকালে অনেক দিন থেকে প্রায় 1 বছর হচ্ছে পাখিকে ব্রিডিংয়ে বসাই না। তো ভাবলাম এই শীতের মধ্যে একটু ব্রিডিংয়ে বসাবো, তার জন্য তাদের একটু খাবারের ব্যবস্থা করে রাখতেছি। তো এখানে একটু সাপোর্ট তৈরি করেছি, দিয়েছি 2-3 রকমের ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর একটু বিটরুট আর তুলসী পাতা, পুদিনা পাতা অল্প করে নিয়েছি। আর এই তো একটা ডিম সিদ্ধ করে সব একবারে মিক্সড করে দিচ্ছি। আমি কিন্তু নানান রকমভাবে তাদেরকে সাপোর্ট তৈরি করে দিই। অনেকগুলো ভিডিও অলরেডি আমি শেয়ার করেছি আপনাদের মাঝে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো পাখিদেরকে যদি আপনারা আয়রনযুক্ত, ক্যালসিয়ামযুক্ত ডিমের খোসা বিশেষ করে খুব বেশি হেল্প করে, ডিম সিদ্ধ করবেন, ওইটার খোসা সহ গুঁড়া করে একসাথে এই যে সফট ফুডের সাথে মিক্সড করে দিবেন। দেখবেন যে পাখিদের ব্রিডিংয়ের আগের সময়টা তাদের শরীরকে একবারে ফুল উপযুক্ত করে ফেলবে আর কি ব্রিডিংয়ের জন্য। এরপরে যে ডিম বাচ্চা হবে, ডিমও মেচুর হবে, আর আপনার বাচ্চাও দেখবেন অনেক ভালো হেলদি মেচুর বেবি বাজিস হবে। তো এটার জন্যই বলবো যে শীতকাল চলে এসেছে, আমার নতুন নতুন পাখি পালক ভাই বোনেরা যারা রয়েছেন, আপনারা কিন্তু এই সময় আপনার পাখিদেরকে ব্রিডিংয়ে দিতে পারেন। আর ব্রিডিংয়ে দেওয়ার আগে অবশ্যই পাখিকে একবারে ফুল ব্রিডিংয়ের জন্য প্রস্তুত করে নিন আগে 2-1 সপ্তাহ তাদেরকে বিভিন্ন রকম আয়রনযুক্ত খাবার, এখানে আপনি পালং শাক দিতে পারেন, কলমি শাক দিতে পারেন, আর মাঝে মধ্যে একটু সফট ফুড দিবেন, একটু ডিম সিদ্ধ করে দিবেন সপ্তাহে 2-1 বার। মানে যতদিন পর্যন্ত ডিম না দিবে ততক্ষণ পর্যন্ত আপনি পাখির খাঁচার মধ্যে এইসব খাবারগুলো রেখে দিতে পারেন আর কি। দেখবেন এর ফলে আপনার একটা পাখির যে ব্রিডিংয়ের উদ্দেশ্য সেটা কিন্তু সফল হবে। আদারওয়াইজ পাখিকে আপনি ব্রিডিংয়ে দিবেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার ব্রিডিং পাখি যে দিচ্ছেন সেটা সফল হবে না। আর পাশাপাশি তো সফট ফুডের পাশাপাশি আপনার সিড মিক্স থাকবে। এখানে কিন্তু একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, সিড মিক্সটা যেন খুব ভালো গ্রেডের হয়। কমপক্ষে বি গ্রেডের খাবার দেওয়ার চেষ্টা করবেন, যদিও এখন সিড মিক্সের খাবারের দাম বেশ বেড়ে গিয়েছে। তো তাই বলবো যে আপনাদের পাখিকে ব্রিডিংয়ে দিন। শীতকাল চলে এসেছে, গরমের সময় ব্রিডিংয়ে দিলে হয় কি যে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, সূর্যমুখীর বীজ একটু বেশি খাওয়ানো যায় না, এই প্রবলেমগুলো আমরা ফেস করে থাকি। এটাই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার পাখিরা কি সুন্দর করে দেখুন না সাপোর্ট খাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু দেখতেও খুব ভালো লাগে।
তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।